আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করে হযরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হযরত শাহপরাণ রহমাতুল আলাইহি এবং ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। শীতের সবজি সবারই পছন্দের তালিকায় পড়ে, তো আমারও অনেক প্রিয় শীতের সবজি রান্না করতে এবং খেতে। আজকে আমি শীতের সবজির মধ্যে ফুলকপি রান্না করব কই মাছ দিয়ে। তো ভাবলাম যেহেতু ভিডিও বানাই তো একটু ক্যামেরা বন্দি করে রাখি। এখানে আমি ফুলকপি খুব সুন্দর করে ধুয়ে কেটে কুটে রেখেছি আর মাছটাও অফ ক্যামেরায় ভেজে রেখেছি। তো রান্নার প্রসেসের জন্য তেল দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ বাটা দিলাম এবং রসুন বাটা, বাকি যে মশলাপাতি আছে সেটিও অ্যাড করে নেব। তার আগে আমি অল্প একটু পানি দিয়ে রাখলাম যাতে মশলাটা পুড়া না লেগে যায়। এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি, তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এই তো আমার মশলাপাতি দেওয়ার পর আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা কাঁচা মশলাটার গন্ধ না থাকে। এই জন্য আমি অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি। মশলার কাঁচা গন্ধ থাকলে তরকারিটার টেস্ট তেমন আসে না, তাই আমি খুব চেষ্টা করি যাতে মশলাটা খুব সুন্দর করে কষে যায়। তো আরও একটু পরিমাণ অ্যাড করে দিলাম, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যারা এই পর্যায়ে দেখতে দেখতে চলে এসেছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের জন্য বলতেছি, মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে দিন। দেখুন আমার মশলাটা খুব সুন্দর করে কষে গিয়েছে আর তেলটা উপরে ভেসে চলে এসেছে। এবার ফুলকপিটাও দিয়ে দিলাম আর আমি ফুলকপিটা পানির মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি অল্প একটু লবণ দিয়ে, যাতে পোকা যদি থাকে বের হয়ে যাবে। আমি কিন্তু বারবার নাড়াচাড়া করে দিচ্ছি, তো পানি অ্যাড করি নাই। ফুলকপিতে যে পানি বের হয়েছে সেটি দিয়ে কষিয়ে নিয়েছি। আমার ফুলকপিটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবারও ঢেকে রাখলাম। ঢেকে রাখার পর আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভাজা মাছটাও দিয়ে দিলাম, ঝোলের পানিটাও দিয়ে দিচ্ছি। আপনারা যে যতটুকু ঝোল পছন্দ করেন সেই অনুপাতে ঝোলটা দিয়ে দিবেন। দেখুন আমার ফুলকপি রান্নাটা হয়ে গিয়েছে। এখন ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দিব। আর এটা ছিল বাইরে গিয়েছিলাম আমি আমার হাজবেন্ড, বাইরে পিঠা দেখে লোভ সামলাতে পারলাম না, আমার হাজবেন্ডকে বললাম পিঠা কিনে দিতে। তো আমার হাজবেন্ড তেমন বাইরের খাবার পছন্দ করে না, তারপরও তো বউয়ের কথা রাখতে হবে। তো আমার হাজবেন্ড ধরে রেখেছে আর আমি এক হাত দিয়ে খাচ্ছি আর অন্য হাতে ক্যামেরা করতেছি। আর একটু চা খেতে মন চাইলো রেস্টুরেন্টে বসে, তো চাটাও খেয়ে নিলাম। আমার হাজবেন্ড কিন্তু কিছুই খাচ্ছে না, কেননা সে বাইরের খাবার একদম পছন্দ করে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।